গাড়ি দেখে চালাতে পারেন না? সরি, আমি বুঝতে পারিনি। আপনাদের মতো ছেলেদেরকে আমি খুব ভালো করেই চিনি। গাড়িতে চললে আর মানুষ থাকে না, ফোনটা গাড়ি থেকে নেমে করে যায় না, নিজেও মরবে আর একজনকেও মারবে। অসভ্য কোথাকার। এখন আমি ও নেগেটিভ ব্লাড কোথায় পাবো? ও নেগেটিভ ব্লাড না পেলে তো আমি পল্লবীকে বাঁচাতে পারবো না। এখন আমি কি করবো? দাদা, ও নেগেটিভ ব্লাড কোথায় পৌঁছাবে বলতে পারবেন? সেটা আমি বলতে পারবো না, তবে আমাদের স্টকে যা বিলার ছিল সব শেষ হয়ে গেছে। কি হয়েছে রানা? আপনি পেছন পেছন এখানেও চলে এসেছেন? কাকে কি বলছেন? উনি আমাদের নার্সিং হোমের মালিকের ছেলে স্যার। ওনার কোন থ্যালাসেমিয়া পেশেন্ট, কিন্তু এমার্জেন্সি ও নেগেটিভ ব্লাড লাগবে। আমাদের স্টকে যা ছিল সব শেষ হয়ে গেছে। আপনি টেনশন করবেন না, চলো আমি ব্লাড দেবো। স্যার আপনি তো কিছুদিন আগেই ব্লাড দিলেন। আরে কিচ্ছু হবে না, একটা মানুষের প্রাণ আগে। মা, মা, কি হলো? তোমার মেয়েকে দেখো। এটা কে? তুমি আমাকে দেখে চমকে গেছো তো? তাহলেই ভাবো তোমার ভাইয়ের ছেলে আমাকে এভাবে দেখলে কি হবে। আমি 1 মাসের জন্য আমার মামার বাড়ি যাচ্ছি, ওখান থেকে তোমার ভাইয়ের ছেলেকে একবারে বিয়ে করেই বাড়ি ফিরবো। চুপ কর, এর মাথা থেকে তানবীরের ভূত হাত যাবে না। মা, আমি তো শুধু একটা স্বপ্ন নিয়েই বেঁচে আছি, কবে আমি তানবীরের হব। আজ 3 বছর পর আমি আমার স্বপ্নের মানুষকে দেখতে যাচ্ছি। দোয়া করো আমি যেন আমার স্বপ্ন পূরণ করতে পারি। ঠিক আছে ঠিক আছে, অনেক হয়েছে, সাবধানে যাবি। ওকে ডার্লিং। তানবীর, তানবীর! কি হলো? এভাবে চিৎকার করছো কেন? হ্যাঁ আপু। তোমাকে মারলে কেন? তোমার গুণধর ছেলেকে সকালবেলা একটা দায়িত্ব দিয়েছিলাম যে একটা ইমার্জেন্সি পেশেন্ট আসছে, পেশেন্টটা তুই দেখে নিস। আর ও সেটা করেনি, খালি ওর কারণে ওই পেশেন্টটা অন্য নার্সিং হোমে ভর্তি হয়েছে। আপু আমি চুপ! একটা কথা কান খুলে শুনে রাখ, এই বাড়িতে থাকতে হলে আমি যেটা বলবো সেটা শুনতে হবে, আর যদি না শুনিস তাহলে নিজের রাস্তা দেখতে পারিস। হ্যালো স্যার, আপনাকে আমি বিষয়টা ভুল বলেছি। ওই পেশেন্টটা আপনার নার্সিং হোমে ভর্তি হয়েছে, আপনার ছেলেই সব ব্যবস্থা করে দিয়েছে। কি? হ্যাঁ স্যার। তুমি খালি খালি ছেলেটাকে ধরে মারলে। তোমার কোন কথা শুনে না ও? পড়াশোনার সাথে সাথে তোমার ছেলে তোমাকে যেভাবে ব্যবসা সাহায্য করে আজকালকার কোনো ছেলে করবে না। আর কোনো কিছু না বুঝে পেটের গায়ে শুধু হাত তুলবে। নানি, মামি। কে? মারিয়া? আমি তো তোমাকে প্রথমে চিনতেই পারিনি। ভালো আছো মা? হ্যাঁ। তোমার বৌমাকে তাহলে চিনতে পেরেছো? তোমার বৌমা তো এই বাড়িতে বউ হিসেবে আসার জন্য রেডি। তুই একটুও বদলাসনি। হ্যাঁ নানি, 3 বছর ব্যাঙ্গালোরে পড়াশোনা চলাকালীন তোমাদেরকে অনেক মিস করেছি, তাই বাড়ি আসা মাত্রই চলে আসলাম। খুব ভালো করেছো। তুই আবার দাঁড়িয়ে আছিস কেন? এতদিন পরে আমার নাতনি বাড়িতে এসেছে, বাজারে যা, আমার নাতনির পছন্দ মতো জিনিস নিয়ে আয়। ঠিক আছে। শাশুমা, আমার ছেলে কোথায়? ঘরে। যাই আমার উপরের সঙ্গে একটু দেখা করে আসি। এই খচ্চ তুই? আমি খচ্চর না, আই এম মারিয়া, তোর হবু বউ। তুই এখনো চেঞ্জ হসনি? সে আগের মতো পাগলি আছিস? হ্যাঁ, পাগলি আছি, শুধু তোর জন্য। আমি তোর পাগলি হয়ে সারা জীবন থাকতে চাই। বাড়িতে আসা মাত্র শুরু হয়ে গেছি, তুই এখান থেকে যা, যা বলছি। আমি ঘর থেকে যাচ্ছি, কিন্তু তোর মন থেকে না। হ্যালো, কে? আমি শারমিন। ও, কোনো সমস্যা হয়েছে? না মানে, আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আপনি আমার যে উপকারটা করেছেন এটা কখনোই ভুলব না, কিন্তু আমি আপনাকে না জেনে বুঝে অনেক খারাপ ব্যবহার করেছি। আরে আমি এতে কিছু মনে করিনি।